কওমি মাদ্রাসার সার্টিফিকেটের যে স্বীকৃতি বিগত গভর্নমেন্ট দিয়েছে ওটার ওটার কার্যকারিতা ওটাকে কার্যকরী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অর্থাৎ MA ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিকের যে মান, তারা যে যে ক্ষেত্রে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন, দাওরা হাদিসের পাস করা স্টুডেন্টরাও যাতে সমান সুযোগ পায় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, ওনার সাথে আমার যোগাযোগ আছে, সম্পর্ক আছে। ওনাকে আমি বেশ কিছু পরামর্শ দিয়েছি যাতে শিক্ষা ব্যবস্থাকে আমাদের মূল্যবোধের উপযোগী করে তোলার জন্য, আমাদের উত্তরাধিকার ঐতিহ্য যাতে আমরা লালন করতে পারি, শিক্ষা ব্যবস্থার জন্য এটার স্বীকৃতি থাকে, এইভাবে ওনার সাথে আমি পরামর্শ করেছি এবং কিছু সাজেশনও ওনাকে দিয়েছি। হজ ব্যবস্থাপনায় আমরা প্রায় 1,10,000 টাকা কমিয়েছি, 2টা প্যাকেজ ঘোষণা করেছি এবং যাতে হাজি সাহেবরা স্বাচ্ছন্দ্যে হজ করতে পারেন এই ব্যবস্থা আমরা করেছি এবং বিমানের ভাড়া 27,000 টাকা আমরা কমিয়েছি এবং আমাদের আগে সরকারি খরচে অনেকে হজ করত, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি গভর্নমেন্টের টাকায় আমরা কাউকে হজ করাবো না, এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপর যে পারসিকিউশন হচ্ছে বলে যে অভিযোগ, এটা সত্য নয়। বরঞ্চ ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে আগের তুলনায় এখান সংখ্যালঘু জনগোষ্ঠী শান্তিতে স্বস্তিতে আছেন। অতএব এই প্রপাগান্ডা সত্য নয়। এবং আমরা হিন্দু কমিউনিটির দুর্গাপূজার জন্য আমাদের গভর্নমেন্ট 4 কোটি টাকা দিয়েছে। আগে দিত 2 কোটি 3 কোটি, আবার আমরা 4 কোটি টাকা দিয়েছি এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রিলিজিয়াস ফারবার নিয়ে সনাতন ধর্মের লোকেরা দুর্গাপূজা পালন করেছে, কোনো ইনসিডেন্টের খবর পাওয়া যায় না। তারাও বলছেন যে আমরা অত্যন্ত শান্তিতে আমাদের উৎসব পালন করেছি।